সবচেয়ে ভালো লাগছে বেরন্দুসি বাগরে চোখে আঙুলটা সাকিব আল হাসান দেখাই দিছে। সাকিব আল হাসান কি জিনিস। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়ন্ত বাংলাদেশ নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর পথ সুগম করল টাইগাররা। 50 করে ম্যাচ সেরা সাকিব। সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে জলঘোলা করেছেন পাপন। গণমাধ্যমে বিসিবি সভাপতির উদ্ভট বক্তব্যে পরিস্থিতি জটিল হয়েছে মন্তব্য অলরাউন্ডারের। সব সমালোচনাকে পেছনে ফেলে আবারও চেনা ছন্দে ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে 64 রানের এক ইনিংস খেলে ডাচদের বিপক্ষে ক্যারিয়ারের 100তম 50-র দেখা পেয়েছেন সাকিব। কখনো প্রশংসায় ভেসে কখনো তিরস্কারে টাইগার ক্রিকেটের সব আলো কেড়ে রাখেন সাকিব আল হাসান। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা পার করছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে নেটিজেনদের সব আলোচনার জবাব ব্যাট হাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাম্বার 75। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিয়েই সমালোচকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন সাকিব। দীর্ঘদিন পর সেন্ট ভিনসেন্টে দলকে ভালো একটা ইনিংস উপহার দিয়েছেন। এই ম্যাচে 50 করে আবারও নিজের অবস্থানটা সবাইকে মনে করিয়ে দিলেন সাকিব। এতে নতুন আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। ডাচদের বিপক্ষে ক্যারিয়ারের 100তম 50-র দেখা পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। কিংস্টনের আর্নস ভ্যালে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে টাইগার অলরাউন্ডারের। এ ভেন্যুতেই দেশের বাইরে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছিল লাল সবুজরা। ওয়ানডে বিশ্বকাপ থেকেই অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সাকিব। নিজের ফর্ম ফিরে পেতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। তবুও যেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। ফলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও নিজের রাজত্ব হারাতে হয়েছে। 4 ধাপ পিছিয়ে 5-এ নেমে গেছেন। সাকিবের খারাপ সময়ে তাকে নিয়ে নানা কটূক্তি করতেও দেখা গিয়েছে অনেককে। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তো সাকিবের শর্টার ফরম্যাট ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করে বসেন। এসব কিছুর জবাবটাই ব্যাট হাতে দিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম নাম। গ্যালারিতে নেচে গিয়ে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ উপভোগ করেছেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। দেশটিতে ক্রিকেট কালচার বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন তিনি। প্রায় 3000 স্কুল শিক্ষার্থীকে বিনামূল্যে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের টিকিট উপহার দিয়েছেন রালফ গনসালভেস। একটা দেশের প্রধানমন্ত্রী গ্যালারিতে নেচে গিয়ে ম্যাচ উপভোগ করা এই মানুষটা আর কেউ নন। তিনি সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। ভাবা যায় একটা দেশের প্রধানমন্ত্রী কোনো সিকিউরিটি বা প্রোটোকল ছাড়াই সাধারণ দর্শকদের সঙ্গে ম্যাচ উপভোগ করছেন। ক্রিকেট নামক গেমটা যে ক্যারিবীয়রা কতটা মনে প্রাণে ধারণ করে এই চিত্রটিই তার প্রতিফলন। নিয়মিত ঘরোয়া লীগ আয়োজিত হলেও সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিল ঠিক 1 দশক আগে। বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত ভেন্যু আর্নস ভ্যালে। দেশের বাইরে টাইগারদের প্রথম সিরিজ জয় এসেছিল এই মাঠেই। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরল দ্বীপ রাষ্ট্রটিতে। তাই তো খুশির সীমা নেই 389 কিলোমিটারের দেশটির জনগণের মাঝে। টি-20 বিশ্বকাপের ভেন্যু হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরাতে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে সেন্ট ভিনসেন্ট সরকার। নিজ দেশের খেলা না হলেও মাঠে হাজির হন দেশটির অনেক সমর্থক। কালারফুল ড্রেসের মাধ্যমে নিজেদের কালচার তুলে ধরেন ক্রিকেট প্রেমী ক্যারিবিয়ানরা। মাঠে দর্শক আনতে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী। স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য 3000 টিকিট বরাদ্দ দেন তিনি। বলার অবকাশ রাখে না দেশটিতে ক্রিকেট কালচার বৃদ্ধি করতে এমন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী গনসালভেস। মধ্য দিয়ে আমরা বলতেই পারি বাংলাদেশ সুপার 8-এ কিন্তু এক পা দিয়ে রাখলো। এখনো বাংলাদেশের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল, এবং আমরা প্রত্যাশা করতেই পারি নেদারল্যান্ডসকে এভাবে হারানোর পর বাংলাদেশ খুব আত্মবিশ্বাসের সঙ্গে সেই ম্যাচটাতে মাঠে নামবে। তবে এই ম্যাচটা কিন্তু মোটেও সহজ ছিল না। কৃতিত্ব দিতে হবে দুজনকে, স্পেশালি মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে। তবে তার আগেও কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কিন্তু তার বোলিং চেঞ্জগুলো সবসময় বাংলাদেশকে অনেক হেল্প করেছে। আজকের ম্যাচেও আমরা দেখেছিলাম রিশাদ হোসেন 2 ওভারে প্রায় 19 রান দিয়েছিলেন। তারপরও তার উপর আস্থা রাখেন। প্রথম 4 সবচেয়ে ভালো লাগছে বেরন্দুসি বাগরে চোখে আঙুলটা সাকিব আল হাসান দেখাই দিছে। সাকিব আল হাসান কি জিনিস। বলছিলেন যে বীরেন্দ্র সেহবাগ আসলে বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের পরে সাকিবকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করেছিলেন এবং বিশ্বকাপ দলে আদৌ সাকিবের জায়গা আছে কিনা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তবে টাইগার শরীফের মতো দর্শকরাও বলছেন সাকিব আল হাসান
টাইগার ক্রিকেটার, চাঁদ ক্রিকেটার এবং কিভাবে ফিরে আসতে হয় সেই মহাকাব্য কিন্তু সাকিব বারবার দেখিয়েছেন। আজকের ম্যাচেও কিন্তু সেটাই সাকিব দেখালেন। আমরা কথা বলার চেষ্টা করবো এতক্ষণই আরও কিছু আইকনিক ফ্যানের সঙ্গে। কতটুকু খুশি আসলে আজকের এই? আজকে আমরা অনেক খুশি, যেহেতু দলের একটা অভিভাবক, সে এতদিন ভালো পারফর্ম করতে পারেনি, আজকে 52 রান সে নিয়েছে, আমরা তাতে অনেক সন্তুষ্ট। সে আগামীতে আরো ভালো করলে বাংলাদেশ টিম কখনো বিশ্বের ভিতরে কোন নিচু একটা টিম হয়ে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শকরা বলছেন সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে জল ঘোলা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুই সাবেক বন্ধুর সম্পর্কে শীতলতা থাকলেও তা নিয়ে গণমাধ্যমে পাপনের উদ্ভট বক্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে বলে দাবি মিস্টার 75-এর। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে তামিম ইকবালের সঙ্গে নিজের সম্পর্কের অবনতির প্রশ্নে এমন কথা জানান সাকিব। বন্ধুত্ব বিষয়টাই ভিন্ন, কখনো আবেগ, কখনো অভিমান কিংবা ভালোবাসার। দেশের ক্রিকেটেও বন্ধুত্বের উদাহরণ রয়েছে অনেক, তবে সব ছাপিয়ে সাকিব তামিমের সম্পর্ক বন্ধুত্বের বড় দৃষ্টান্ত বলা চলে। বিকেএসপিতে শুরু অনূর্ধ্ব-15 দলের ক্যাম্পে, এরপর 17-19 থেকে জাতীয় দল, বন্ধু থেকে রুমমেট, একই বিল্ডিংয়ে ফ্ল্যাট শেয়ার করেও থেকেছেন। 2012-তে সাকিব আর 13-তে তামিম বিয়ে করলে প্রত্যাশিতভাবেই দুই বন্ধুর সম্পর্কের গভীরতা কিছুটা কমে। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসাথে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না। আমি বিয়ে করলাম, সে বিয়ে করলো, দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবে সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবে এই সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন, নতুন জীবন, পরিবার আর ব্যস্ততা। এক সময়ের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সময়ের সঙ্গে। অভিমানের কারণ খোলাসা না করলেও পেশাদারিত্বের খাতিরে কথা বা যোগাযোগ বন্ধ হয়নি কখনোই। 22 গজেও দুজনের স্বাভাবিক সম্পর্ক স্পষ্ট হয়েছে একাধিকবার। তাই ক্রিকেট পাড়াতে দুজনের অভিমান নিয়ে খুব বেশি আলোচনাও হতো না। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না। এরপর গত ফেব্রুয়ারিতে বোমা ফাটান বিসিবি সভাপতি। একটি ক্রিকেট ওয়েবসাইটে দাবি করেন সাকিব তামিমের সম্পর্কের দূরত্বের কারণে ঠিক নেই ড্রেসিং রুমের পরিবেশ। দুই সাবেক বন্ধুর সম্পর্কের শীতলতা ততদিনে ওপেন সিক্রেট ক্রিকেট পাড়ায়। তবে পাপনের ফাটানো বোমায় সে আলোচনা সমালোচনা তীব্র হতে থাকে সময়ের সঙ্গে। পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনা চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য। পাকিস্তানের ইমরান মিয়াদাদ থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় সম্পর্কের টানাপোড়েনের গল্প আছে অনেক। তবে সাকিব তামিম সম্পর্কের টানাপোড়েন নিয়ে যেভাবে তাদের সমর্থক গোষ্ঠী কাদা ছোড়াছুড়ি করছে, তা দিনে দিনে হতাশা, আক্ষেপ আর লজ্জা বাড়াচ্ছে সত্যিকারের টাইগার সমর্থকদের জন্যে। নেদারল্যান্ডকে কাঁদিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। সুপার 8-এ জায়গা করে নিল টাইগার। বাংলাদেশের পয়েন্ট এখন 4। দর্শক, ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।